প্রাণনাশের ভয়ে বাংকারে সময় পার করছেন নেতানিয়াহু। পার্বত্য লেবাননের দুটি বাড়িতে ইসরায়েলি হামলা, নিহত অন্তত 23। ইসরায়েলি হামলায় গাজা লেবাননে আরো 107 জন নিহত। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি নীলা ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনামগুলো, এবার জানাচ্ছি বিস্তারিত। প্রাণনাশের ভয়ে বাংকারে সময় পার করছেন নেতানিয়াহু। গাজায় ধ্বংসযজ্ঞ আর হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যার নির্দেশদাতা বেনিয়ামিন নেতানিয়াহু নিজের প্রাণ নিয়েই শঙ্কিত। হামলার ভয়ে বেশিরভাগ সময় কাটাচ্ছেন বাংকারে। ভূগর্ভস্থ কক্ষ থেকে সম্পূর্ণ করছেন অফিসের সব কাজ। প্রয়োজনীয় সব কাজই সারেন মাটির নিচে সুরক্ষিত কামরায়। সিজারিয়ায় নিজ বাসভবনে ড্রোন হামলার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। আতঙ্কে পিছিয়েছেন ছেলের বিয়ের তারিখও। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছেন এসব তথ্য। ইসরায়েলের গর্ব আয়রন ডোম চুরমার করে গেল মাসে নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। মানুষবিহীন আকাশযানটি আঘাত হানে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বেডরুমের জানালায়। আংশিক ক্ষতিগ্রস্ত হয় বাসভবন। সে সময় অবশ্য বাড়িতে ছিলেন না নেতানিয়াহু। নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় ছোট ছেলে আফগানের বিয়ের তারিখও পিছিয়েছেন নেতানিয়াহু। খুব শীঘ্রই সে আয়োজন হচ্ছে না সেটিও জানিয়েছেন টাইমস অফ ইসরায়েল। এদিকে পার্বত্য লেবাননের দুটি বাড়িতে ইসরায়েলি হামলায় নিহত অন্তত 23। লেবাননের দুটি বাড়িতে ইসরায়েলি সামরিক বাহিনীর চালানো হামলায় কমপক্ষে 23 জন নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যের দেশটির পার্বত্য অঞ্চলে পৃথক গ্রামের দুটি বাড়িতে হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে। রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, মধ্য লেবাননের দুটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 23 জন নিহত হয়েছেন। এই দুটি বাড়িতে বাস্তুচ্যুত পরিবারগুলো বসবাস করছিল। এর মধ্যে জাউন গ্রামে 15 জন নিহত হয়েছেন। সেখানে নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী গত 24 ঘন্টায় সারা দেশে যে অভিযান চালিয়েছে তাতে আরও 44 জন নিহত এবং 88 জন আহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে 3287 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও 14,000-এরও বেশি মানুষ। হিজবুল্লাহর পাল্টা আঘাত হেনেছে লেবাননে অভিযানরত ইসরায়েলি সদস্যদের হত্যার পাশাপাশি ইসরায়েলের বেশ গভীরে সামরিক ঘাঁটিতে অত্যাধুনিক মিসাইল দিয়ে হামলা চালাচ্ছে শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি। অন্যদিকে ইসরায়েলি হামলায় গাজা লেবাননে আরো 107 জন নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড ও লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় আরো 107 জন নিহত হয়েছেন। এর মধ্যে গাজায় 63, ফিলিস্তিনি ও লেবাননে 44 জন নিহত হয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার ভোর 6টা থেকে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে 63 জন নিহত হয়েছেন। এছাড়াও গাজার পশ্চিম দেইর আল বালাহের আল নূর মসজিদের কাছে জনাকীর্ণ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে আরও 6 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে 43,665 জনে পৌঁছেছে। এছাড়া এই হামলায় আহত হয়েছেন আরও 1,03,067 ফিলিস্তিনি। উল্লেখ্য, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের অগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সঙ্গে সংঘাত চলছে ইসরায়েলের। তবে গত সেপ্টেম্বর মাস থেকে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়।
দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।